কল্পনা করুন আপনি 7 সমুদ্র পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরের গভীরে 1350 মাইল দূরে গিয়ে এমন একটি দ্বীপে গিয়ে পৌঁছেছেন যেখানে জনসংখ্যা মাত্র 165 জন। সময় কাটালেন, মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করলেন, তারপরে চিন্তা ভাবনা করলেন যে আপনি বাড়ি ফিরবেন। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আপনি চাইলেই বাড়ি ফিরতে পারবেন না। এমনটা নয় যে আপনাকে মেরে ফেলা হবে। বর্তমান পৃথিবীতে যেই বসতিগুলোতে আমরা বসবাস করি সেই বসতি সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। তো আপনি কি জানেন আমাদের পৃথিবীতে এমন কিছু বসতি রয়েছে যেগুলো আমাদের অজানা এবং অস্বাভাবিক। আমরা তাদের বিষয়ে কল্পনাও করতে পারবো না। তাদের কাছে স্বাভাবিক হলেও আমাদের মনে প্রশ্ন উঠবে যে তারা এই বসতিতে কিভাবে বসবাস করে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনেকে হয়তোবা ইটালির ভাসমান শহর ভেনিসকিন শহরকে আমরা দেখেছি, যা দেখলে মনে হয় শহরটি অনেক রোমান্টিক ও আকর্ষণীয়। কিন্তু আমরা নাইজেরিয়ার আটলান্টিক শহরের তীরে বসবাসরত একটি দেশ সম্পর্কে জানি না। এই ভাসমান শহরটির নাম মাকোকো। এক সময় এটি মাছ ধরার গ্রাম নামে অনেক খ্যাতি ছিল, কিন্তু এখন এটা একটি ভাসমান বস্তি। ঊনবিংশ শতাব্দীতে মানুষেরা এইখানে জীবিকা নির্বাহের জন্য আসতো এবং মাছ ধরতো। বর্তমানে এইখানে 2 লক্ষ মানুষ বসবাস করে। সঠিক পরিমাণে বয় নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে এবং পানির আশেপাশে অতিরিক্ত বোট চলার কারণে এইখানে মাছ ধরার জন্য অনুপযোগী হয়ে উঠেছে। এছাড়াও স্থানীয়রা কোনো ধরনের ভালো শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা পায় না, কারণ সরকার এদের অনুমোদন দেয় নাই। তবে অনেক এনজিও সংস্থার লোকজনেরা এই সমস্যাটির সমাধান করার ব্যবস্থা করেছে। অনেকে এদের পড়ালেখার জন্য বিশেষ ব্যবস্থাও করেছে। এদের জীবন দুর্যোগের মতোই ভয়ঙ্কর। আশা করা যায় একদিন এদের জীবন পরিবর্তন হবে। আপনি কি কখনো 1,40,000 বছর পুরনো বাড়ি দেখেছেন বা দেখতে চান? তাহলে আপনাকে ইরানে স্বাগতম। এইখানে আপনি একটি ক্যানভান প্রাচীন গ্রাম খুঁজে পাবেন। এইখানকার মানুষেরা আগ্নেয়গিরির ঢালে বসবাস করে। তাদের বাড়িগুলি আগ্নেয়গিরির শিলায় ও খোদাই করা হয়েছে। এইখানকার একটি পর্বত 1,40,000 বছর পূর্বে প্রাকৃতিকভাবে গঠিত হয়েছিল এবং আগ্নেয়গিরির অগ্নুপাতের ফলে পাইরোক্লাস্টিকের মাধ্যমে এই পর্বতগুলো 350 ফুট পূর্বে দাঁড়িয়ে রয়েছে। এই পাহাড়ে প্রায় 600 জন মানুষ বসবাস করে এবং তাদের জীবনযাত্রা অনেক ভিন্ন। এরা এখানে বসবাস করতে পেরে বেশ সন্তুষ্ট। সত্যিকার অর্থে এমন একটি পরিবেশে যদি একটি বসতি স্থাপন করার কথা মনে হয় তাহলে ইয়ানজিন শহরটির সম্পর্কে জানুন। তিব্বত পাহাড়ের চূড়ায় এই শহরটি অবস্থিত এবং এটি খুবই ছোট একটি শহর। তবে খুবই আশ্চর্যজনক একটি বিষয় হচ্ছে এই শহরের প্রশস্ত মাত্র 1,30,000 এবং কিছু জায়গা রয়েছে যেই জায়গার প্রশস্ত মাত্র 130 ফুট। তবে এটি খুবই ছোট শহর হতে পারে, কিন্তু এইখানে প্রায় 4 লক্ষ মানুষ বসবাস করে। এই বিষয়টি চিন্তা করলেই খুবই আশ্চর্য লাগে, যার মাইল মাত্র 47,000 কিলোমিটার। এইখানে সবথেকে ভালো দিক হচ্ছে পলিউশন। আশেপাশে কোনো বেশি গাড়ি নাই, যা বাতাসকে পরিষ্কার করে তোলে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই ছোট শহরে কিভাবে এতজন মানুষ বসবাস করে।